আবার আজকে 39 বছর আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েছি, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। শোষণকারী নির্যাতনকারী ব্রিটিশ যে রাজনৈতিক মতবাদ, যে অর্থনৈতিক মতবাদ, যে শিক্ষানীতি এখানে রেখে গিয়েছিল তার একটুও পরিবর্তন হয়নি, বরং আরো নির্যাতনমূলক আইন তৈরি করা হয়েছে। আজকে যাকেই আপনি কর্তৃপক্ষ ভাবছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাতে পারলেই বাস, আর কোনো সমস্যা নাই। যুগ যুগ ধরে মামলা চলবে, বাদীও মরবে, বিবাদীও মরবে, মামলা মরবে না। এটা কি কোন বিচার ব্যবস্থা হলো? এটা কি স্বাধীন দেশ? ব্রিটিশ নির্যাতন করার জন্য বাংলাদেশে এই আইন রেখে করে গেছিল, সেই আইন আমাদের কোন সরকার পরিবর্তন করে নাই। কারণ এই আইন থাকলে সরকারে যারা থাকেন তাদেরই লাভ। জন্মধারার আইন কারা বানিয়েছে? আপনি বানান নাই। সন্দেহ করে একটা মানুষকে ধরে ঢোকাতে পারলে বাস, যুগ যুগ ধরে থাকা যাবে। এটা আল্লাহর আইন নয়, এটা মানবতার আইন নয়। ব্রিটিশকে তাড়ানো হয়েছিল নিজেদের আকীদা তাহজিব তামাদ্দুন অনুযায়ী দেশ শাসন করার জন্য। পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ আলাদা হয়েছে, পূর্ব পাকিস্তান নাম হয়েছিল কি, কোন কারণে? মালদহ জেলার লোকরা বাংলায় কথা বলে, রাজশাহীর লোকরাও বাংলায় কথা বলেন, উভয়ের চিন্তা চেতনা প্রায় একই। আমাদের নানা মামু খালুর বাড়ি ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে, আসামে, সব জায়গাতেই আমাদের আছে আত্মীয় স্বজন। রক্তে, ভাষাতে, রঙে, বর্ণে, এমনকি মাটিতেও আমরা এক। এরপরও কেন বিভক্ত হয়েছিলেন? কৈফিয়ত দিতে হবে। শত শত মুসলমানের রক্তে গোসল করে সেদিন পূর্ব পাকিস্তান কেন করতে গেছিলেন? কেন শেখ মুজিবুর রহমান সেদিন পাকিস্তান আনার জন্য লড়াই করেছিলেন? হাসিনাকে জবাব দিতে হবে। বাপের রক্ত ভুলে গেলে হবে না। শেখ মুজিব, মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক কি জন্য জীবন দিয়েছিলেন, কি জন্য লড়াই করেছিলেন? ইতিহাস এত সত্যের মানুষ ভুলে যাবে না। যারা ইতিহাসকে ভুলে যায় তাদের মতো নাদান আর নাই। কি বলবে? ইতিহাস পড়ুন, খুলে দেখুন। আবুল মনসুর আহমদের আমার দেখা 50 বছর রাজনীতির 50 বছর বইটা পড়ে দেখুন, আয়না বইটা পড়ে দেখুন, বিগত দিনে রাজনীতিদের আত্মজীবনী পড়ে দেখুন, মোজাব্বের হোসেনের লেখা ইতিহাস কথা কয়টা বইটা পড়ে দেখুন। তাদের রক্তের সঙ্গে আমরা গাদ্দারি করতে পারি না। শুধু ইসলামকে রক্ষা করার জন্যই পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান, তাদের উপরে অমুসলিম জমিদাররা যে নিষ্পেষণ চালাচ্ছিল, মুসলমান কখনোই বড় হতে পারবে না সেই ব্যবস্থা তারা নিয়েছিল। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য প্রস্তাব পাস হলো। এই তথাকথিত আজকে যারা বন্ধু সেজেছেন তারাই তখন সকলে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে গঠন না হয় তার জন্য সংগ্রাম করেছিলেন। ব্রিটিশরা আমাদের উপকারের জন্য পূর্ববঙ্গ আসামকে পৃথক প্রদেশ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, বঙ্গভঙ্গ করে দিয়েছিল। পশ্চিমবঙ্গ আলাদা থাকো, হিন্দু অধ্যুষিত এলাকা, পূর্ববঙ্গ আলাদা থাকো, মুসলিম অধ্যুষিত এলাকা, আর সবচেয়ে পশ্চাৎপদ এলাকা তোমরা স্বাধীন হও, তোমরা আস্তে আস্তে নিজের পা নিজেরা দাঁড়াও। এই বিষয়টি তাদের চোখ জ্বালা করেছিল, তারা সহ্য করতে পারে না। দীর্ঘ 6 বছর সংগ্রাম করে অবশ্যই ব্রিটিশ গভর্নমেন্টকে বাধ্য করলো, পুনরায় পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ মিলিয়ে এক বঙ্গ বানিয়ে দিল। বিবিসি ছিল মাদার করেছিল, মায়ের অঙ্গহানি বলে তারা চারদিকে প্রচার করেছিল। বহু রক্তের বিনিময়ে অবশেষে পাকিস্তান হলো। পাকিস্তানের সেই কর্ণধার যারা হলেন তারা তাদের সেই দেওয়া ওয়াদাকে ভুলে গেলেন এবং তারা জনগণের সঙ্গে দেওয়া ওয়াদার সঙ্গে গাদ্দারি করলেন। আল্লাহর রহমত উঠে গেল। পাকিস্তানের সেই মানচিত্র আজকে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এদেশের মানুষের নিজের রক্তের মতো প্রিয়। আর এই দেশকে রক্ষা করার জন্য ইসলামপন্থীদের চাইতে প্রিয় ব্যক্তি আর দ্বিতীয়ত নাই। ইসলামের অনুসারী যারা হবেন এই দেশে, তাদের 3 পাশে অমুসলিম দিয়ে ঘেরা একটি রাষ্ট্র, আর এক পাশে আছে বঙ্গোপসাগর। একটা ইসলামপন্থী লোক এখান থেকে বেরিয়েও যদি ডাইনেরা যেতে চান তাকে যেতে দেওয়া হবে না, তাকে কেউ বিশ্বাস করবে না। দাড়ি টুপির করে বড় নারাজ সবাই। সেগুলাদের পালানোর জায়গা আছে, ইসলামপন্থীদের পালানোর জায়গা না।
অতএব বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীন চেতনা নির্ভর করছে এই ইসলামী চেতনার উপরে। ইসলামী চেতনা বাংলাদেশ থেকে উঠে যায়, বাংলাদেশ স্বাধীনতা উঠে যাবে। কারণ পশ্চিমবঙ্গের ভাইদের সঙ্গে আমাদের আর কোনো পার্থক্য থাকবে না। ভাষায় আমরা এক, রক্তে আমরা এক, মাটিতে আমরা এক, দুই থাকবো কেন? এসে ভাই এবার বাংলা ওপর বাংলা এক হয়ে যায়। তাই তো মহড়া শুরু হয়ে গেছে বৃহস্পতিবার দিন, বেনা ফলে দুই বাংলার মন্ত্রী যে কোলাকুলি করে, ভাবখানা যেন এই দুই বাংলা এক হয়ে গেল। জি না, অত সস্তা হবে না। বাংলাদেশে যে যতদিন মুসলমান আছে ততদিন এই দেশের স্বাধীনতাকে বিক্রি করা কারো পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের বাপ দাদাদের রক্তে গড়া এদের